ভারতের জেনজিদের এতদিন মনে করা হতো তারা সারাদিন ফোনে স্ক্রল করে সময় নষ্ট করে আর অহেতুক সবকিছু নিয়ে হাসাহাসি করে। কিন্তু গত এক মাসে সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে ভারতীয় তরুণেরা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা ৩৭ দিনের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরেই ভারতের জেনজি আন্দোলনের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি নাগরিকেরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। जेनजी से सीखो बड़े बुड्ढो। हमें मौका मिले हम भी इसी तरीके से बाहर आ जाए रोडों पर। आई एम बिलीविंग ऑब्वियसली ये एक अच्छी डायरेक्शन में जाएगा। मेरे ख्याल से स्टूडेंट्स अपना राइट मांग रहे हैं और ये बात बहुत अच्छी है कि वो सारे मिल के चल रहे हैं। ভারতের তরুণদের নিয়ে প্রচলিত ধারণা ছিল তারা শুধুই সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকে কিংবা কোনো বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জেনজিদের অভূতপূর্ব প্রতিবাদ সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। তরুণ শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির টানা ৩৭ দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের এই ঐতিহাসিক লড়াই এখন কেবল ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ ও প্রশংসা আছড়ে পড়েছে শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোতেও। তবে সবচেয়ে চমকপ্রদ ও খোলামেলা প্রতিক্রিয়া এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে। দেশটির তরুণেরা সামাজিক মাধ্যমে ভারতীয় শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব ঐক্যের প্রশংসা করে নিজেদের রাজনৈতিক সংস্কৃতির করুণ চিত্র তুলে ধরেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে ভারতের এই আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এর ডিজিটাল প্রচার কৌশল। প্রচলিত রাজনৈতিক ইশতেহার বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মিম, ইনস্টাগ্রাম রিলস এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মাধ্যমে তরুণদের রাজপথে সংগঠিত করা হয়। আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমনপীড়নের ভিডিওগুলো সরাসরি প্রচার করে সোচ্চার ভূমিকা রাখে আন্দোলনকারীরা। ইন্ডিয়া টুডে আরও জানায়, ভারতীয় জেনজিদের নিয়ে সবচেয়ে আশ্চর্যজনক প্রতিক্রিয়া এসেছে পাকিস্তান থেকে। সাধারণত ভারতের প্রতি যেখানে শত্রুতার আবহ থাকে সেখানে এবার দেখা যায় অকপট প্রশংসা। পাকিস্তানের তরুণদের একাংশ জানান তাদের দেশে পাঞ্জাবি, পশতুন, সুন্নি ও শিয়াদের মতো নানা ভেদাভেদের কারণে ভারতীয় তরুণদের মতো এমন সুসংগঠিত ঐক্য গড়ে তোলা কঠিন। সিজিপির উদ্দেশ্যে পাকিস্তানের এক তরুণী বলেন, তোমরা যদি এত দারুণ কাজ করো তাহলে তোমাদের ঘৃণা করব কিভাবে? সীমান্তে বিভাজিত হলেও জেনজির জোয়ারে এখন সবাই এক সূত্রে গাঁথা। हाँ, मैं अक्सर ये बात करता हूँ, पाकिस्तान में इस तरह का नहीं है पॉसिबल, क्योंकि हम बहुत ज़्यादा डिवाइडेड हैं। सबसे पहले पंजाबी, पठान, सुन्नी, शिया, तो आई डोंट थिंक पाकिस्तान में हम जेनजी कभी भी इस लेवल पे यूनाइट हो सकते हैं। पाकिस्तानी जेनजी तो बेताब है उधर जाने के लिए, बस इन्हें कोई मौका मिले। अगर बॉर्डर खुला होता तो ये लोग चले जाते होते। मज़ा आ रहा है, देखने का दिल कर रहा है, जाने का भी दिल कर रहा है, लेकिन जाहिर सी बात है पाकिस्तान है, यहाँ पे कर नहीं सकते। एक तो काले डाले की वजह से उठा के ले जाते हैं। देखिए मतलब सब वहाँ पे इकट्ठे होके मतलब मिलजुल के ना सब कर रहे हैं, मतलब एक साथ रहे, एक दूसरे का साथ दे रहे हैं। मतलब बहुत हटाने की कोशिश किया उन्हें, लेकिन फिर भी वो पीछे नहीं हो रहे। मतलब इसी तरह से अगर हो, मतलब मिल के चलें सब, तब होते काम बनता है, नहीं तो वैसे तो नहीं। They're so cool, they're so unserious and I love it. And then there was like पुलिस की गाड़ी में बिठा के वो पुलिस बंदा कह रहा है कि मैं आपको like आप एक झूठा केस कर दूंगा, and that person is like हाँ जरूर कीजिएगा। और ये बात बहुत अच्छी है कि वो सारे मिल के चल रहे हैं, कोई इधर उधर नहीं है। जेनजी से लेके बड़े तक, बड़े इन्फ्लुएंसर्स और ये बॉलीवुड स्टार्स तक उन्हें सपोर्ट कर रहे हैं, और ये होना चाहिए। हमारे इधर भी ऐसे होना चाहिए कि हमें ये सारे मिल के सपोर्ट करें। এছাড়াও সামাজিক মাধ্যমে ভারতীয় জেনজিদের এই সাহসিকতার প্রকাশ্যে প্রশংসা করেছে শ্রীলঙ্কা ও নেপালের তরুণ সমাজ। শ্রীলঙ্কার জনপ্রিয় কার্টুনিস্ট অবান্তা আর্টিগালা তার এক কার্টুনে তুলে ধরেছেন কিভাবে ভারত সরকার ককরোচ হিসেবে আখ্যা পাওয়া আন্দোলনকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে।
নেপালের কাঠমান্ডুর কন্টেন্ট ক্রিয়েটর অবিনাশ মিশ্র জানান 2025 সালে নেপালে তরুণ আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে ভারতের এই লড়াই। You're not alone in this. Not in your city, not in your generation, not even outside your country. There are people who are watching you from all across the world and we care. শেখ ফরিদ, ATN নিউজ।